Yes. বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলডোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা হবে। আমরা এর আগেও এই ক্লাস আজকে যে অধ্যায়টা করাবো সেটা আজকে কি প্রথম ক্লাস গণিত। আমরা আজকে ছাত্রছাত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা দেখতে পাবা এই বৈচিত্র্যময় প্রকৃতি নানান রকম কি প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা এবং কি সংখ্যার সাহায্যে কী করি উপলব্ধি করি। যেমন প্রথম বেঞ্চে একজন, দ্বিতীয় বেঞ্চে দুইজন, তৃতীয় বেঞ্চে তিনজন, এরকম আমরা কি বসতে দেখা যায় ক্লাসে। আবার দেখা যায় তোমরা তিন সারিতে আছো, দুইজন করে, আরেক সারিতে তিনজন করে, আবার আরেক সারিতে কি চারজন করে বসতেছ। তাহলে এই ধরনের লক্ষ্য করা যায়। আবার দেখা যাইতেছে কি বিভিন্নভাবে এই স্কুল ড্রেস আছে, আমাদের স্কুল ড্রেসের মধ্যে দেখা গেছে কি সাদা শার্ট কালো প্যান্ট এরকম দেখা যাচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া যায়। তা আমরা যে জিনিসটা আজকে নিয়ে আলোচনা করব, তো তোমরা তো এটা বুঝতেই পারছো, এটা একটা প্যাটার্ন। এরপরে দেখা গেছে এটা মূলতভাবেই কি গণনা এবং কি সংখ্যার মাধ্যমে কি করা হয়, প্রকাশ করা হয়। তারপর যাও, এরপর আমরা তুমি একটা তোমার বাগানে তুমি একটা বাগানে 3টি গোলাপ ফুল গাছ লাগাইলা, তারপরে 5টি জবা ফুল গাছ লাগাইলা, হ্যাঁ, তারপরে 7টি কী করলা, 3টি গোলাপ ফুল, 5টি জবা ফুল, আর 7টি কি লাগাইলা, সূর্যমুখী ফুল গাছ লাগাইলা। তাহলে এইটাও একটা কি দেখতে পারতেছি প্যাটার্নের মধ্যে পড়ে। এরপর দেখা গেছে কি আমাদের দেওয়ালে বিভিন্ন রকমের কি কারুকার্য দেখা যায় না, দেখা যাইতেছে এক পাশে এক ধরনের, তার পরেরটা আরেক ধরনের। এটা হইতেছে কি, এটাও একটা প্যাটার্নের মধ্যে পড়ে। তাহলে আমরা বিভিন্নভাবেই কি এই পৃথিবীতে বৈচিত্র্যময় কি প্যাটার্নে ভরপুর। এই প্রকৃতির এই বৈচিত্র্য আমরা কি করব, এটা গণনা এবং কি সংখ্যার সাহায্যে কি করি উপলব্ধি করি। এই প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে কি জড়ে আছে, কি নানানভাবে এই প্যাটার্ন আমাদের সাথে কি নানানভাবে আমাদের জীবনের সাথে কি জড়ে আছে। এখন আমরা আমাদের পোশাক আদির মধ্যেও কি আছে, বাহারি নকশা আছে, হ্যাঁ, আমরা শার্ট পরি, জামা পরি, এগুলোর মধ্যে কি নকশা আছে না, এই নকশাটাও একটা কি প্যাটার্নের মধ্যে পড়ে। তারপরে বিভিন্ন কি স্থাপনা আছে, হ্যাঁ, বিল্ডিংয়ের দেওয়াল আছে, এই দেওয়ালের গায়ে দেখা যাইতেছে কি বিভিন্ন কারুকার্যের নকশা ইত্যাদি। কি এই যে কারুকার্য বিভিন্ন যেগুলো আছে, এগুলো হচ্ছে কি জ্যামিতিক প্যাটার্ন। আমরা আগের গোলা যেটা করলাম সংখ্যা, আর এখন যে এই বিভিন্ন কি দেওয়ালে বা স্থাপনার গায়ে কী আছে কারুকার্য আছে, সেটা কি জ্যামিতিক প্যাটার্ন। তাহলে এই অধ্যায়ে আমরা সাংখ্যিক ও জ্যামিতিক প্যাটার্ন নিয়ে কী করব, আলোচনা করব। তাহলে আমরা এই প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমি আজকের অধ্যায় অধ্যায় 1 আমরা কি নিয়ে করবো, প্যাটার্ন নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্যাটার্ন সম্বন্ধে কিছু কি ধারণা অবশ্যই পাইছো তোমরা। তাহলে প্যাটার্নে আরো বহু রকমের উদাহরণ আছে। এই পৃথিবী পুরাটাই আমাদের কি প্যাটার্ন আছে, প্যাটার্নের শেষ নেই। তাহলে যেহেতু আমরা এই প্যাটার্নটা কি করব,
এটি গাণিতিক সমস্যা সমাধানে কি দক্ষতা কি করব অর্জনের গুরুত্বপূর্ণ অংশ। এটা গাণিতিক দক্ষতা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ অংশ। আবার তাহলে আমরা একটা উদাহরণে যাই, দেখা যাইতেছে কি এখানে আমাদের কি কি থাকতে পারে। এখন 3, 10, 17 একটা উদাহরণে যাইতেছি আমি। 3, 10, 17, তারপরে লিখ 24, 31। 24, 31। আমি এখানে 1, 2, 3, 4, 5 5টি সংখ্যা লিখছি। এই যে প্রদত্ত সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলার 5টি সংখ্যার পরবর্তী সংখ্যা, 2টি পরবর্তী সংখ্যা কত হবে, পরবর্তী সংখ্যাটা কত হবে। এখন আমি যদি বলি আমাদের স্কুলের প্রথম বেঞ্চে ছাত্র আছে কতজন, 3 জন, পরে আছে 10 জন, পরে 17 জন, 24 জন, 31 জন, তারপরের সংখ্যায় আমাদের কতজন ছাত্রছাত্রী আসবে সেই সংখ্যাটা আর কি। তাহলে এই সংখ্যাটা আমরা কিভাবে বের করব? তাহলে এই যে এটা গণনা এবং কি সংখ্যার মাধ্যমে কি করতে হবে, আমাদের বের করতে হবে। কিন্তু দেখা গেছে কি ছাত্র বসাইলাম, কিন্তু সংখ্যার মাধ্যমে তা আমরা কি নির্ণয় করলাম, এটাই আমরা প্রথমে আলোচনা করছি কি এই বৈচিত্র্য আমরা কি করব, গণনা এবং কি সংখ্যার সাহায্যে কি করব, উপলব্ধি করব। তাহলে আমরা এখন এই পরবর্তী এই যে 3, 10, 17, 24, 31 পরবর্তী 2টি সংখ্যা যদি আমি নির্ণয় করি, এই 2টি সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা দেখব এখানে 3 থেকে 10, তাহলে প্রথম সংখ্যা আছে 3, দ্বিতীয়টা কত আছে 10। এই তালিকা থেকে তুমি 10-এর থেকে যদি 3 বাদ দাও, তাহলে 10-এর থেকে যদি আমি 3 বাদ দিই থাকে কত 7। মানে দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা বাদ দিলে থাকে কত 7। আবার 70 থেকে 10 বাদ দিলে 7, 24 থেকে 17 বাদ দিলে 7, এখানেও 7। আমরা প্রত্যেকটা সংখ্যার প্রতিবারই দেখছি পার্থক্য কত আছে 7। তাহলে পার্থক্যটা যখন আমরা নির্ণয় করছি প্রতিবার কত পার্থক্য আছে 7 আছে। তাহলে আমরা এই তালিকার সংখ্যাগুলো যে আছে আমি যে বোর্ডে লিখছি, এই তালিকার সংখ্যাগুলো কি করছি, পাশাপাশি 2টি সংখ্যার কি বের করছি আমি, পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য বের করছি। পার্থক্য কত 7। তাহলে লক্ষ্য করছি প্রতিবার পার্থক্য কত 7। তাহলে এখানে লিখবা প্রতিবার পার্থক্য কত 7। তাহলে প্রতিবার পার্থক্য যদি আমার 7 হয়, তাহলে পরবর্তী 2টি সংখ্যা কত হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি পরবর্তী সংখ্যা 2টি। তাহলে পরবর্তী সংখ্যা এখানে কত আছে, তুমি একটা জিনিস খেয়াল করো, এই 3 আর 10 যোগ করলে কত হয় 17 হয়েছে। তাহলে পরের সংখ্যাটা কত হবো 17। তারপরে পার্থক্য কত 7। তাহলে 10-এর সাথে 7 যোগ করো 17। এর পার্থক্য কত 7। 17-এর সাথে 7 যোগ করো কত হয়েছে 24। 24-এর সাথে 7 যোগ করো 31। তাহলে আমরা পরবর্তী 2টি সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে তাহলে আমরা কি করব, 31 যোগ 7, তাহলে কত হইতেছে 38। তারপর এটা কত হবে 38 যোগ 7 সমান কত হবে 45। এইভাবে আমরা কি করব, নির্ণয় করব সংখ্যা। পরবর্তী 2টি সংখ্যা আমরা এইভাবেই কি করলাম, নির্ণয় করলাম। তাহলে পরবর্তী 2টি সংখ্যা হবে কত, যথাক্রমে 38 আর কত হয়েছে 45। আশা করি বুঝতে পারছো। নির্ণয় তাহলে আমরা লিখব পরবর্তী সংখ্যা, পরবর্তী সংখ্যা 2টি, কত 38 আর কত হয়েছে 45। এটা আমরা একটা প্যাটার্নে যদি আমি যাই, প্যাটার্নে দেখতে পাবো কি আগে প্রথমে দেখতে হবে আমার 2টি সংখ্যার মাঝে কত পার্থক্য কত আসে, সেটা আগে কি করতে হবে, লক্ষ্য করতে হবে।
পার্থক্যটা হইতেছে আমার কি, পার্থক্যটা কত এটা তুমি যদি বের করতে পারো তাহলে এই সংখ্যাগুলো কী হবে, বের করতে আমাদের কি হবে না, সমস্যা হবে না। এরপরে তুমি আরও উদাহরণ দিতে পারো। আমি আরও উদাহরণ লিখতেছি। এটা এক ধরনের প্যাটার্ন, আবার এই প্রত্যেকবার যে 7 পার্থক্য থাকবে তা না, এবং অন্যান্য আবার কি আছে, এই পার্থক্য অন্যরকম থাকতে পারে। তোমার এটা দেখে নিতে হবে দুই সংখ্যার পাশাপাশি করলে কত পার্থক্য দেখা যায়, সেটা কি একই রকমের যে হবে তা না, পার্থক্যটা দেখতে হবে। আমি আরেকটা উদাহরণে যাই, লক্ষ্য করো সবাই। আমি আরেকটা তালিকা লিখি, সংখ্যাগুলো পরবর্তী সংখ্যাটি নির্ণয় করবা। 1 4 1, আগে উদাহরণ দিচ্ছে 1, এখন কত উদাহরণ 2। 1 4 9 16 25, 16 25। পরবর্তী সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তাহলে এরকম যদি থাকে তখন তোমার লক্ষ্য করতে হবে পাশাপাশি সংখ্যার মধ্যে কি ধরনের প্যাটার্ন আমার আছে, কি ধরনের প্যাটার্ন এখানে আমরা বুঝতে পারবো। তাহলে প্রথম সংখ্যাগুলো কি, পাশাপাশি দুটি সংখ্যা কি করো, আগে পার্থক্য নির্ণয় করো। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য 4 আর 1, এই দুইটার পাশাপাশি পার্থক্য কত হবে, 4 থেকে যদি আমি 1 বাদ দিই 3, তাহলে এখানে পার্থক্য 3। আবার এখানে পার্থক্য কত 4, এখানে পার্থক্য কত, সরি 4 হবে না, 9 থেকে 4 বাদ দিলে 5। তার পরবর্তী কত 16 থেকে 9 বাদ দিলে 7, 25, এই 2 25 এবং 16 9। এখানে খেয়াল করো, এটা আগের যে উদাহরণটা দেখছিলাম সেটা হইতেছে কি, পার্থক্য আছে কত, প্রতিবার পার্থক্য আছে কি 7 বা 7, কিন্তু এখন পার্থক্য হয়ে গেছে কি পাশাপাশি সংখ্যা 3 5 7 9। তাহলে আগের অঙ্কর থেকে এটা একটু কি ভিন্ন প্যাটার্ন, এটা ভিন্ন প্যাটার্নে আছে। তাহলে এখানে তুমি দেখো 3 5 7 9, তাহলে পরবর্তী সংখ্যাটা আমার কত হবে। তাহলে পরবর্তী সংখ্যাটা আমার জানতে হবে, এটা পরবর্তী সংখ্যা কত হবে। তাহলে এখানে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, খেয়াল করো 3 আর এটা হচ্ছে কত 5, আবার 7 9। তাহলে 3-এর থেকে 5 2 বৃদ্ধি পেয়েছে, 5-এর থেকে 7 2 বৃদ্ধি, এবং 7-এর থেকে 9 2 বৃদ্ধি। তাহলে এইটা তুমি লিখবা, আমরা কি লক্ষ্য করে পাইতেছি, প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, তাহলে পরবর্তী সংখ্যা কত হবে। তাহলে দেখো প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। তাহলে 2 করে যদি বাড়ে তাহলে আবার পরবর্তী সংখ্যা কত হবে। তাহলে অতএব পরবর্তী সংখ্যা হবে, বা সুতরাং লেখো পরবর্তী সংখ্যা কত হবে। তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে 25 আর পার্থক্য কত, শেষ সংখ্যাটা যেটা 25 আছে, তাহলে 25 যোগ এখানে কত আছে পার্থক্য 9 যোগ 2, এই। তাহলে এই তিনটা যোগ করে দাও, তাহলে 25 আর যোগ 9 কত হবে 25 11 সমান সমান 25 আর 11 যোগ করলে কত হবে 36, এই 36। তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা আমরা কি পাইলাম। তাহলে পরবর্তী সংখ্যা কত হয়েছে 36। তাহলে এখানে আমরা প্রথম উদাহরণ দিছিলাম, এটাই এক ধরনের কি হয়েছে, এটাই এক ধরনের প্যাটার্ন। আর উদাহরণ 2 দেখলাম, এটাও কি আরেক ধরনের প্যাটার্ন।
এর জন্য প্যাটার্নের কোনো কি নাই, শেষ নাই। তোমাদেরকে বুঝতে হবে আমার পাশাপাশি সংখ্যার মধ্যে কি পার্থক্য কত আছে, এই পার্থক্য রূপে নির্ণয় করব পরবর্তী কি সংখ্যার নির্ণয়টা। তাহলে আমরা শেষ সংখ্যাটা কত আছে 25, তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে 25 যেহেতু, তাহলে আমার এখানে পার্থক্য 9, 2 গুণে যদি পারে 9 আর 2 কত হবো 9, 9 যোগ 9 যোগ কত 2, তাহলে 9 যোগ 2 বা এর হচ্ছে কত 11, তাহলে 11 সাথে যোগ করলে কত হয় 23। আশা করি সকলেই এই উদাহরণ 2 প্যাটার্নটা সকলেই কি বুঝতে পারছো। এরপরে আমি আরেকটা প্যাটার্নে যাব। এটা কি ধরনের প্যাটার্ন, তাই না? এখন আমরা আরেকটা প্যাটার্নে যাব। আরেকটা সংখ্যার তালিকা আমি লিখি। এটা উদাহরণ কত দিব 3। আরেকটা সংখ্যা লিখবো, আমরা আরেকটা তালিকা লিখবো। এটার পরবর্তী সংখ্যাটা তোমরা কিভাবে নির্ণয় করবা। 1, 5, 6, 1, 5, 6, 1, 5, 6, 11, 11, 17, 11, 17, 28, 28। এর পরবর্তী সংখ্যাটা কত হবে? এখন দেখো পাশাপাশি এখানে কি অবস্থাটা আছে। এখানে যে পার্থক্য তুমি করবা, পার্থক্য তো দেখা যাইতেছে 5 তে একবার দিলে 4, আবার 6 তে একবার দিলে কত কম হইতেছে, আবার 11 তে একবার দিলে কত হইতেছে 5, আবার 17 তে একবার দিলে কত হইতেছে 6। তাহলে এখানে পার্থক্যটা কি আসতেছে না, সমান আসতেছে না, এবং কি উদাহরণ 2 এর মতো কি একটা প্যাটার্ন ভিত্তিক কি বাইরে গেছে তাও না। এখানে পাশাপাশি প্রথম 2 সংখ্যা যে আছে, প্রথম এবং দ্বিতীয়, পার্থক্য থাকে কত 4, আবার দ্বিতীয়টার থেকে 6 থেকে 5 দিলে পার্থক্য 1 থাকে। কিন্তু প্রথমটা যদি 4 হয়, পরেরটা যদি আবার 1 হয়, পরেরটা যদি আবার 5 হয়, পরেরটা যদি 6 হয়, তাহলে আমার এই পার্থক্য একটা কি প্যাটার্নের অন্তর্ভুক্ত কি নয়। তাহলে আমরা এটা অন্য প্যাটার্নের চিন্তা করব। এইভাবে প্যাটার্ন কি এক একটা এক এক রকমের হয়। তাহলে আমরা এই চিন্তা শক্তি দিয়ে আমাদের কি করতে হবে, বের করতে হবে এই প্যাটার্ন। এখানে আমরা পার্থক্য আগে দেখলাম, সেটা কি হইল না, আমাদের প্যাটার্নের অন্তর্ভুক্ত না। যেহেতু পার্থক্য এখানে আসতেছে কত, আসতেছে এখানে পার্থক্য আসতেছে কত 4, আবার এখানে পার্থক্য আসতেছে কত 1, এখানে পার্থক্য কত আসতেছে 11 তে 6 বার দিলে 5, আবার এখানে পার্থক্য কত আসতেছে 17 থেকে 11 যদি বাদ দিই আমি, তাহলে কত থাকে 6। তাহলে এটা কোনো পার্থক্যর যে প্যাটার্নটা সেটা আমরা এখানে পার্থক্য নির্ণয় করে দেখছি পাশাপাশি 2টি সংখ্যা, কিন্তু পার্থক্যর যে সংখ্যাগুলো আছে এটা কোনো প্যাটার্নের কি অন্তর্ভুক্ত নয়। কারণ 4, 1, 5, 6 এটা প্যাটার্নের কি নয়, অন্তর্ভুক্ত নয়। সুতরাং আমার এই চিন্তা কি করতে হবে, এই প্যাটার্ন বাদ দিতে হবে, আমরা অন্য প্যাটার্নের দিকে আবার কি করব, লক্ষ্য করব। এখন অন্য কি প্যাটার্ন আছে আমাদের, অন্য প্যাটার্নে আমরা যাব। পরবর্তী যে সংখ্যাটা নির্ণয় করতে হবে সেটার দিক থেকে যেতে হবে। তাহলে পাশাপাশি 2টি সংখ্যার যোগ করে দেখবো, একবার বিয়োগ ফল করে দেখলাম, আবার কি করতে হবে, যোগ করে দেখতে হবে। এখানে কি 5 আর 1 কত 6, আবার 6 আর 5 কত 11, আবার 11 আর 6 কত 17, আবার 17 আর 11 কত 28। তাহলে এই 28 আর 17 যখন আমি যোগ করব তখন আমার কত হবে 45। তাহলে এখন লক্ষ্য করো, তাহলে এটা কি ধরনের প্যাটার্ন করছে, প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার যোগফল কত 6, তার মানে তৃতীয় সংখ্যা, আবার পরবর্তী সংখ্যা, আবার 5 আর 6 যোগ করে 11 চতুর্থ সংখ্যা, 6 আর 11 যোগ করে পাইছি 17, আবার 17 আর 11 আর 17 যোগ করে পাইছি 28, আবার 17 আর 28 যোগ করে পাইলাম কত 45। তাহলে আমার পরবর্তী সংখ্যাটা কত হবে 45। তাহলে এখানে আমরা এই প্যাটার্নের অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে প্যাটার্ন আমাদের এক দিক থেকে কি করতে হবে, মিলতে হবে।
কারণ আমরা যোগ করলাম বা বিয়োগ করলাম, প্যাটার্নের মধ্যে পড়লো না, যোগ করে দেখলাম কি পাশাপাশি পরবর্তী সংখ্যার যোগফল কি তার পরের সংখ্যা বা পরবর্তী সংখ্যা এখানে দেখা যেতেছে। তাহলে আমরা এখানে পাইছি কত 45। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল করে এই প্যাটার্ন কি করা হয়েছে, বের করা হয়েছে। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোর কি একটি প্যাটার্ন লেখা হয়েছে। তাহলে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির কি সমান, পরবর্তী সংখ্যাটির কি হইতেছে সমান হইতেছে। 5 আর 1 6, এই যে 6। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির কি হইতেছে পরবর্তী সংখ্যাটির সমান, অর্থাৎ তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে আমার, তাহলে সুতরাং পরবর্তী সংখ্যা কত হবে, 17 যোগ 28 সমান কত হবে 45। এটাই আমার উত্তর, নির্ণয় সংখ্যা কত 45। এখন যদি আবার পরীক্ষায় তোমাদের আসতে পারে এখানে দুটি সংখ্যা যদি নির্ণয় করতে বলে, তাহলে তোমরা কি করবা? তাহলে দুটি সংখ্যা যদি নির্ণয় করতে বলে, তাহলে এখানে তুমি 45 লিখবা, 45-এর সাথে 28 কি করবা, যোগ করবা, তাহলে হয়ে যাবে। তাহলে 45-এর সাথে 28 কি করতে হবে, যোগ করলেই হয়ে যাবে। আশা করি এই সংখ্যার যে প্যাটার্নগুলো আমরা দেখাইলাম, আশা করি কি 3টি উদাহরণের মাধ্যমে দেখানো হয়েছে। আশা করি তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। তাহলে আমরা এই সংখ্যার যে প্যাটার্নগুলো দেখাইলাম, আমরা পরবর্তীতে কি করব, আরও প্যাটার্নের অনেক উদাহরণ আমাদের এই পৃথিবীতে দেওয়া আছে, যাগুলো আমরা কি অনেকেই কি জানি না। কিন্তু এখানে তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবা কি, হ্যাঁ এটা একটা কি প্যাটার্ন। সকল ক্ষেত্রেই তোমার কি প্যাটার্ন আছে। তুমি খাওয়া দাওয়ার থেকে শুরু করে পোশাক পাতির থেকে শুরু করে দেখবা যে সকল ক্ষেত্রেই কি প্যাটার্ন আছে। মনে করো তুমি স্কুলে আসতেছ, 2 জন কি হাইটে আসতেছে, আবার 3 জন সাইকেল দিয়ে আসতেছে, এটাও একটা কি প্যাটার্ন। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করব। আমরা পরবর্তীতে জ্যামিতিক প্যাটার্নগুলো দেখাবো পরবর্তী ক্লাসে। সকলকে কি ধন্যবাদ, সবাইকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। খুদা হাফেজ।